আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আনন্দ টিভির নিয়মিত আয়োজন রমজানুল মুবারকের নেকির সাগরে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে পবিত্র রমজানুল মুবারকের চতুর্থ রমজানে পদার্পণ করলাম। আমরা আজকে চতুর্থ রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা মুহতারামের কাছ থেকে আলোচনা শুনব। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আমরা সকলেই ইতিমধ্যে অবগত আছি, আমাদের মসজিদের বিভিন্ন খতিবগণ ওনারা আলোচনাও করেছেন যে রমজানে 1/70, অর্থাৎ কোনো ব্যক্তি যখন একটা নেকের কাজ করে তাকে আল্লাহ পাক তখন এটাকে বৃদ্ধি করতে হতে 70 গুণ বৃদ্ধি করে। এ সম্পর্কে আমরা আমাদের মুহতারামের কাছ থেকে আমরা আজকে আলোচনা শুনবো এবং আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সুনামগঞ্জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আপনার কাছ থেকে আজকে আমরা যে বিষয়টি শুনবো যে রমজানে 1/70 এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে কি কি বর্ণনা আছেন এবং কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আনন্দ টিভির নিয়মিত আয়োজন রমজান মুবারকের নেকির সাগরে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আলহামদুলিল্লাহ আবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। তো আপনি আমাকে যে বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন সে বিষয় সম্পর্কে কোরআনে কারিমে ছোট্ট একটি আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মানুষ যখন নেক আমল করে, কোনো ব্যক্তি সে হোক পুরুষ বা সে হোক নারী, আল্লাহ তাআলা তার এক একটি নেক আমল 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে এক একটা নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ বিহামদি। বিশেষ করে রমজান মাসের বাহিরে এক একটা আমল 10 নেকি আল্লাহ তাআলার কাছে পাওয়া যায়। বাকি রমজান মাস আসলে পরে হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে রমজান মাসে কোনো ব্যক্তি যখন একটা নফল আদায় করে, অন্যান্য মাসে একটা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ দান করেন। এবং একটা ফরজ কেউ যদি রমজান মাসে আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, রমজান মাসের আজকে চতুর্থ রমজান চলছে। তা আসুন আমরা সকলে মিলে বেশি থেকে বেশি নফল ইবাদত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত বেশি থেকে বেশি করি এবং বিশেষ করে ফরজ নামাজ পাশাপাশি রমজানের রোজার হক আদায় করে আমরা রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। তো মুহতারাম, এই জায়গার মধ্যে একটি বিষয়, সেটা হলো আমরা যখন নেকের আলোচনা করলাম যে নেক 1/70, তো গুনাহের বিষয়টা যেটা আছে যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে, তা আমরা যতটুকু আর কি এই পর্যন্ত শুনেছি এবং জানি এবং আমরা হাদিস কোরআন আমরা যা দেখেছি যে কেউ যদি গুনাহ করে তাহলে সে গুনাহটাও তো 1/70। হ্যাঁ, গুনাহের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন যে ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা। তো আল্লাহ তাআলা বলছেন গুনার ব্যাপারে, নেকির ব্যাপারে তো 1/70, 10 গুণ বৃদ্ধি করে দেন, কিন্তু গুনার ব্যাপারে আল্লাহ বলেন যে ব্যক্তি গুনাহ করলো তার গুনাহের জন্য একটা গুনাহই লেখা হয়। তবে আমাদের সতর্ক থাকতে হবে, রমজান মাস যেহেতু ফজিলতের মাস, গুনাহ থেকে বেঁচে থাকা। তো অন্যান্য মাসের তুলনায় রমজানে গুনাহ করলে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে এটা ঘৃণিত এবং অপছন্দনীয় এবং আল্লাহ তাআলা এটাকে খুব অপছন্দই করেন। যে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন এবং নেকের কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। এবং আমরা এখন সরাসরি চলে যাব আমরা দোয়ায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আর যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা সকলে শুনলাম যে আমরা রমজানে একটি আমল করলে আমরা 70টা নেকি পাবো। এই জন্য আমরা সমস্ত আমলগুলো আমরা ধরবো এবং আপনারা প্রত্যেকটা আমালিয়াতের বিষয়ে জানার জন্য আমাদের নিয়মিত এই নেকের সাগরের দিকে আপনারা খেয়াল রাখুন, দৃষ্টি রাখুন। এবং আমরা এখন সরাসরি দোয়ায় চলে যাচ্ছি। মুহতারাম, আমরা এখন দোয়ায় চলে যাচ্ছি। اللهم صل على محمد وعلى محمد وصليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم انت السلام ومنك السلام، حينا ربنا بالسلام، تباركت يا ذا الجلال والاكرام. اللهم ات نفسي تقواها وزكها انت خير من زكاها، انت وليها ومولاها. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.